পুত্রকে না পেয়ে দিনমজুর পিতা মুজিবুরকে আটক ও ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এমন অভিযোগ গাজীপুরের এপিবিএন ৫-এর একটি দলের বিরুদ্ধে। এদিকে এলাকাবাসী বলছেন, ভুক্তভোগী মুজিবুর ৪০ বছর ধরে টঙ্গী বাজারে করছেন ফুচকা বিক্রি। দাবি উঠেছে তার মুক্তির। গাজীপুর থেকে মোহাম্মদ শাকিলের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শকত সাগর। গাজীপুরের টঙ্গীতে বাপ্পি নামের একজনকে আটক করতে আসে এপিবিএন ৫-এর একটি দল। এ সময় বাপ্পিকে না পেয়ে তার পিতা ফুচকা বিক্রেতা দিনমজুর মুজিবুর রহমানকে আটক করে নিয়ে যায় এপিবিএন, এমন অভিযোগ স্থানীয়দের। এদিকে ভুক্তভোগী পরিবারের দাবি ১৫ পিস ইয়াবা দিয়ে মাদক মামলায় ফাঁসানো হয়েছে মুজিবুরকে। কইলাম যে কিশোর জন্য নিতেছেন, তাতে ইয়াবা পাওয়া গেছে। পরে আমি কইলাম দেখান আমাকে, পরে দেখায় না। পরে শুনি যে 15 পিস দিয়া বলে চালান দিছে। তাই এইভাবে যদি নিরহ মানুষের ধরে নাই, তাহলে আমরা কিভাবে থাকবো এইদিকে? পরে আমার বাবাকে চার্জশিটে 15 পিস ইয়াবা দিয়ে চালান দিচ্ছে, কিন্তু আমার বাবা নির্দোষী ছিল। আমার শ্বশুর এখানে নির্দোষী, আমরা এটা সূক্ষ্ম বিচার চাই। আমার বাপের জায়গায় দীর্ঘদিন আমার জন্মের পরে আমার বাপের আমরা বুঝানোর পরে দেখি আমার ওই ব্যবসা চটপটি ব্যবসা, জাতীয় ব্যবসা, আমরা মানে 14 গোষ্ঠী ব্যবসা করে, কিন্তু আমার বাবারে মনে করে মিথ্যাবাদী মামলা দিছে। তবে এপিবিএন সদস্যদের দাবি মুজিবুর রহমান ও তার পুত্র বাপ্পি মাদক ব্যবসায়ী। ওনার কথা ভিত্তি করে ঠিক আছে, আপনি আমাদের অফিসে আসেন, অফিসে এসে তার সাথে কথা বলে যাতে বেটার হবে। আমার ছেলে যেন পেশাতে বা সেটা আপনি জানেন। এদিকে এ বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর না দিয়ে উল্টো প্রতিবেদককেই বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন এপিবিএন এর এই সদস্য। কথা মতো নাকি এলাকায় মাদকের ব্যবসা না করতে চাইলে আপনি তাদেরকে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন হুমকি দামকি দেন, বিভিন্ন পুলিশকে নিয়ে হয়রানি করেন। আপনি নাকি আগে আনন্দ টিভির গাড়ির ড্রাইভার ছিলেন, এখন আপনি সাংবাদিক বনে যাচ্ছেন, বিষয়টা কি? এদিকে এলাকাবাসী বলছেন ভিন্ন কথা। তারা জানান মুজিবুর দীর্ঘ ৪০ বছর ধরে টঙ্গী বাজারে বিক্রি করছেন ফুচকা। এলাকাবাসী তাকে ভালো বলেই জানেন। দাবি উঠেছে তার মুক্তির। মাদকাসক্ত না, সে চটপটি ব্যবসা করে। ভালো আমরা জানি, আর পরিস্থিতির শিকার হয়ে থাকেন ওনাকে যেন মুক্তি দিয়ে দেওয়া হয় এবং মামলা থেকে তাকে খারিজ দেওয়া হয়। এবং আমার জানা শোনা যে উনি এমন কোনো কিছু করে না, এটা সব মিথ্যা মামলা ভাই। শুধু তাই নয়, এই মামলায় যাদের সাক্ষী করা হয়েছে তারাও জানেন না মাদক উদ্ধার বা এ সংশ্লিষ্ট কোনো কিছুই। ওখানে নেওয়া হয়েছে যে মুরব্বী লোকটা ওর ছেলের পকেট থেকে, তো সেটাই শুনছি আমি। আপনি তো চলে গেছেন, কিন্তু শুনছি আমি। আমরা দেখছি, তাছাড়া কোনো কিছু দেখিনি। না, আমরা ওগুলো বলতে পারবো না। না না, আমরা ওগুলো কোনো কিছু দেখিনি। বেড়ে নিয়ে গেছে। হ্যাঁ, আমাদের 8 লোক আমরা কাজ করি, আর আমাদের ধরছে। এপিবিএন সদস্যরা তথ্য পেলেও খারাপ কোনো কিছুর সাথে জড়িত থাকার কোনো তথ্য নেই গাজীপুর সিটি কর্পোরেশনের এই প্যানেল মেয়রের কাছেও। কোনোদিন দেখি নাই যে সে কোনো খারাপ কিছুর সাথে জড়িত। খুবই দুঃখজনক, কেননা এই ধরনের হলে তো নিরীহ লোকরা কষ্ট পাবে। এই বিষয়ে এপিবিএন ৫-এর অফিসে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। শকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।